আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব সহজ আর মজাদার একটি আইসক্রিম রেসিপি। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে। আর সবচেয়ে মজার বিষয় হলো আজকের এই আইসক্রিম বানাতে লাগবে মাত্র 2টি উপকরণ। তাহলে শুরু করা যাক রেসিপিটি। তো এখানে হচ্ছে আমি বাদাম নিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে তরল দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধও ফ্রেশ দুধ নিতে পারেন। তো এখানে আমি গরুর দুধের মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম, তারপরে হচ্ছে পেস্তা বাদাম। এগুলো দিয়ে হচ্ছে আমি এটাকে একটু ব্লেন্ড করে নিব। স্বাদ মতো চিনি দিয়ে দিব। এই উপকরণ দিয়ে কিন্তু বাচ্চাদের জন্য এই গরমের মধ্যে তৈরি করে নিতে পারেন আইসক্রিম। তো আমি আজকে 2টি আইসক্রিম আপনাদের মাঝে শেয়ার করব। একটা হচ্ছে ট্যাং দিয়ে আইসক্রিম করব। তো কিভাবে করব সেটা আপনাদের মাঝে ক্যামেরাতে তুলে ধরলাম। তো এখন আমি প্রথমে আইসক্রিম দিয়ে তৈরি করব, সেজন্য আইসক্রিমের ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নেব। তো এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি মিশ্রণটাকে। এটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে দানা দানা না থাকে। তো আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিতে পারেন। এখন একটা আইসক্রিমের মধ্যে বক্সের মধ্যে আমি দুধগুলো ঢেলে দিয়েছি এখানে। তারপর আমি এখন এর উপর দিয়ে সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম চিড়ে আর হচ্ছে নারিকেল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু অনেকটাই সুস্বাদু হয়েছিল, খেতে কিন্তু আরও বেশি ভালো লেগেছিল। বাসার সবাই পছন্দ করেছে। এদিকে হচ্ছে আমি একটা গ্লাসের মধ্যে পানি দিয়ে ট্যাং দিয়ে গুলে নিব। তো ট্যাং পাউডার আসলে একটা ফ্রুট ফ্লেভার ড্রিঙ্ক পাউডার, যেটা আইসক্রিম দিলে খুব ভালো টক মিষ্টি স্বাদ আসে। এভাবে করে ট্যাংয়ের মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিয়েছি যাতে দানা দানা না থাকে। একদম স্মুথ হয়ে যাবে তখন সেটা ছোট আইসক্রিমের মোল্ডে বা কাপে ঢেলে নিতে হবে। আপনার কাছে যদি আইসক্রিমের চাক বা না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনি ছোট প্লাস্টিকের কাপ বা কাগজের কাপ, ছোট বাটিতেও এটা জমাতে পারেন। তো এটাকে আমি আইসক্রিমের বক্সে আমি ঢেলে নিয়েছি, সুন্দরভাবে জমে যাবে। তারপরে হচ্ছে এটা ফ্রিজে রেখে দিয়েছি 4 থেকে 5 ঘন্টার জন্য। এই সময়ের মধ্যে আইসক্রিমটা সুন্দরভাবে একদম বরফ হয়ে যাবে। উপর দিয়ে কিন্তু আইসক্রিমের যে কাঠিগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু জমে গিয়েছে। কয়েক ঘন্টার পর যখন ফ্রিজ থেকে বের করবেন তখন দেখবেন খুব সুন্দরভাবে মজাদার আইসক্রিম তৈরি হয়ে গেছে। এই আইসক্রিম দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই দারুণ লাগে। ট্যাংয়ের কারণে এত সুন্দর ফ্রুটি ফ্লেভার আসে, যেটা গরমের দিনে খেতে অনেক ভালো লাগে। সবচেয়ে ভালো বিষয় হলো এই আইসক্রিম বানাতে খুব সহজ বা বেশি সময় লাগে না। 2টি উপকরণ দিয়ে এই আইসক্রিমের রেসিপি তৈরি করে নিলাম দুধ বা ট্যাং দিয়ে। তাহলে খুব সহজে আপনারা রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। বিশেষ করে বাচ্চারা এই আইসক্রিম খুব পছন্দ করে। যদি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।